আমাদের নোয়াখালী শহীদ বুদ্ধির স্টেডিয়ামের দীর্ঘ সময় যারা স্থানীয় লোকাল অর্গানাইজেশন আছেন তারা সবাই দেখেছেন যে এটা অনেকটাই জীর্ণশীর্ণ অবস্থায় আছে। তো আমরা এই খেলার জন্য গত 1.5-2 মাস থেকে মাঠ প্রস্তুতি করতেছি এবং অবকাঠামোগতভাবে চারদিক থেকে মাঠকে সাজসজ্জার অপরাধ করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং যে যে মাঠের যে ফিল্ডের গ্রাউন্ডের ওই ফিল্ডের গ্রাউন্ড নতুন করে গত 1-1.5 মাস থেকে আমরা অলরেডি মাঠে সবুজ ঘাসের করা হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে। এই আমরা মোটামুটি সর্বাত্মকভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি এবং বিশেষ করে যেসব টিম ইতিমধ্যে অনেক টিম চলে আসছে, আমাদের বরিশাল টিম চলে আসছে, বিকেএসপি চলে আসছে, নোয়াখালী টিম তো আছেই অলরেডি। আমরা এগুলোতে বিভিন্ন তাদের জন্য ম্যানেজমেন্ট কিংবা হোটেল থাকার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এই লিগ শুরু হওয়ার জন্য আমাদের অনেক লাভ হয়েছে। আমরা এস লেভেলে একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছি, যে কারণে এখান থেকে আমরা ভালো পারফর্ম করলে আমরা আমাদের এইচ ন্যাশনাল বলেন পরের যেসব ধাপগুলো আছে এগুলো পেরিয়ে যেতাম। আসার পর থেকেই এখানে যারা লোকাল অর্গানাইজাররা আছেন তারা আমাদের সাথে ভালো কমিউনিকেশন করছেন। আমরা কোথায় আছি, আমাদের কোনো সমস্যা আছে কি না তারা জানতে চেয়েছেন। ইভেন নাও কালকে হয়তো টুর্নামেন্ট হবে, আমরা ট্রেনিং করতে চেয়েছি, তারা আমাদেরকে ফিল্ডের প্রোভাইড করেছে। এই খেলাটা মূলত আমাদের এইচ ভিত্তিক টিমের জন্য আমাদের জন্য অনেক বড় সুযোগ, যে ন্যাশনাল টিমে এক চান্স পাওয়ার জন্য। দেশের বাইরে খেলার সুযোগ হবে ন্যাশনাল টিমে খেলতে পারলে। এখানে যদি টুর্নামেন্টে যদি ভালো করতে পারি তাহলে এইচ ভিত্তিক ন্যাশনাল ডাক পাবো, বিকেএসপিরও সুনাম, সবার সুনাম। এখান থেকে অনেক প্লেয়ার ন্যাশনাল টিমে ডাক পাবে এইচ ভিত্তিক ন্যাশনাল টিমে। আপনারা নাসিম ভাই একটু চাপেন, এসছি এখন তোমাদের কোনো সমস্যা নাই এবং আমার কাছে মনে হয়েছে অনেক